পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রায় 10,000 পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আমরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তাও এসএসসি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পুরোপুরি A to Z আলোচনা করব। তো এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আরো এই পরিকল্পনাতে কিন্তু আরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2024 সালে। সেই সব নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে এগুলো নিয়ে সবগুলো নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও করবো আমার চ্যানেলে। তো দেখেন, তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু খানিকটা কষ্ট করে দেখেন। তো দেখেন বন্ধুরা, এখানে লিখে দিছে সারা দেশে মাঠ পর্যায়ে অনুমোদিত পদের বিপরীত শূন্য পদের সংখ্যা। পদের নাম দিছে, অনুমোদিত পদ দিছে, তারপর শূন্য দিছে। এখানে কিন্তু 10,000 পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিছে। এটা একটু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন উপজেলা পর্যায়ে দিছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এখানে কিন্তু অনুমোদিত পদ দিছে 491 আর শূন্য পদ দিছে 268। দেখেন মেডিকেল অফিসারে ব্যাগে লিখছে মাতৃ ও শিশু স্বাস্থ্য। এখানে কিন্তু 781 দিছে অনুমোদিত পদে আর শূন্য পদ দিছে 331। এরপর হচ্ছে আমরা ইউনিয়ন পর্যায়ে দিছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। এখানে কিন্তু 2742 জন দিছে অনুমোদিত পদ আর 846 জন দিছে শূন্য পদ। তার পরিবার কল্যাণ পরিদর্শকে দিছে 5813 আর শূন্য পদ দিছে 2007। তারপর দেখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক, এখানে দিছে 4628টা অনুমোদিত পদ আর 654টা হচ্ছে শূন্য পদ। তা কমিটি পর্যায়ে দিছে দেখেন পরিবার কল্যাণ সহকারীর মধ্যে 23,397টা অনুমোদিত পদ আর 7,587টা হচ্ছে শূন্য পদ। এখন দেখি পরিবার পরিকল্পনাতে কি বলছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। দেখেন দেশে পরিবার পরিকল্পনা সেবার বাইরে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয় কর্মসূচি বাস্তবায়ন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর মূলত উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। তবে লোকবল সংকটের কারণে সম্প্রতি এই কার্যক্রম পিছিয়ে পড়ছে সংস্থাটি। সারা দেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়ত্তাধীন মাঠ পর্যায়ে 6 শ্রেণী 1/3 পদ খালি রয়েছে। এতে গ্রামীণ পর্যায়ে প্রস্তুত মাতৃ ও শিশু স্বাস্থ্যের কার্যক্রম গতি হারিয়েছে। কয়েক বছর ধরে এই পরিস্থিতি চলমান, কিন্তু এখন পর্যন্ত এই সংকটের নিরসনের কার্যক্রম উদ্যোগ চোখে পড়েনি। এছাড়া আরো বলা হয়েছে দেখেন সরকারিভাবে দেশের প্রতিশ্রুতি সেবা মাতৃ শিশু ও কৈশোর স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তারপর দেখেন তবে সিটি কর্পোরেশন এলাকায় স্থানীয় সরকার বিভাগ কয়েকটি কর্মসূচি পরিচালনা করেছে। জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মসূচি রয়েছে। প্রতিশ্রুতি মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সারা দেশে কয়েকটি কর্মসূচি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে অনুমোদিত লোক বলে 31% পদ খালি থাকায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। এরপর আরো লিখছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায় উপজেলা পর্যায়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে সারা দেশে 491টি অনুমোদিত পদের বিপরীতে 268টি খালি রয়েছে। 781টি মেডিকেল অফিসার, এখানে মাতৃ ও শিশু স্বাস্থ্যে পদের বিপরীতে খালি আছে 331টি পদ। ইউনিয়ন পর্যায়ে 2742টি পদের বিপরীতে উপসহকারী কমিটি মেডিকেল অফিসার পদ খালি রয়েছে 846টি। পরিবার কল্যাণ পারদর্শিকা পদে অনুমোদিত পদ রয়েছে 5813টি। তবে এতে খালি আর রয়েছে 2060টি পদ। মূলত প্রতিশ্রুতিতে প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে এই পদের কর্মীরাই মুখ্য ভূমিকা পালন করেন। তবে পরিবার পরিকল্পনা পারদর্শিকা 4668টি পদের বিপরীতে শূন্য রয়েছে 654টি পদ। আর ইউনিয়ন ওয়ার্ড বা কমিউনিটি ভিত্তিক পরিবার কল্যাণ সহকারী 23,397টি পদের বিপরীতে 7,587টি শূন্য রয়েছে। তো দেখছেন এখানে একটা বিশাল ঘাটতি রয়েছে শূন্য পদের। সো প্রায় 10,000 শূন্য পদ খালি রয়েছে। এই 10,000 শূন্য পদগুলো এই 2024 সালের মধ্যে বিভিন্ন সার্কুলার মাধ্যমে পূর্ণ হবে, এটাই আমরা জানি। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম পরিবার পরিকল্পনা এবং আরো অনেক সার্কুলার নিয়ে আসবো আমার চ্যানেলে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে লেটেস্ট চাকরি খবর পাওয়ার জন্য। আজকে এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।